তো গাইস দেখো, কচু শাকটা কিন্তু একেবারেই আমি তেলের সাথে ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু বের হয়ে গেছে। আর এমন সুন্দর একটি স্মেল বের হয়েছে কি বলবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, আজকে আমি সুস্বাদু একটি বাঙালির প্রিয় খাবার রান্না করে দেখাবো। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু সব বাঙালিরই পছন্দ। তো সেই ভিডিওটি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর রান্না করার জন্য এখানে আমি কচু শাক খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে সিদ্ধ করতে বসাইছি। দেখো, কচু শাক রান্না করার জন্য এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট কেটে রাখা ইলিশ মাছের মাথা। আর ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। তো এই ইলিশ মাছের মাথাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস দেখো, ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি খুব ভালোভাবে একেবারে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো এখানে আমি এখন কচু শাকগুলো দিয়ে দেব। তো দেখো, কচু শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আর কচু শাকটাকে সিদ্ধ করে খুব ভালোভাবে কিন্তু আমি থেতো করে নিয়েছি। আর থেতো করে নিলে কিন্তু অনেকটা সুবিধা হয় মশলার সাথে মিক্স করতে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে কচু শাকটাকে মশলার সাথে মিক্স করে নেব, একেবারে তেলের সাথে ভাজা ভাজা করে নেব। তো গাইস দেখো, কচু শাকটা কিন্তু একেবারেই আমি তেলের সাথে ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু বের হয়ে গেছে। আর এমন সুন্দর একটি স্মেল বের হয়েছে কি বলবো। আর এই কচু শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তোমাদের কার কার এই কচু শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। তো ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা অনেকেই পছন্দ করে, কারণ আমাদের বাঙালি খাবারটা কিন্তু অনেকটাই সুস্বাদু এই কচু শাকটা। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।